মর্নিং পিএম টু ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোর প্রতিসরণ সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা জানবো যে আলোর এই প্রতিসরণের আমাদের দৈনন্দিন জীবনে কি কি ঘটনা আমরা বৈজ্ঞানিক ঘটনা আমরা দেখতে পাই। তো এক নম্বর যদি দেখি, এক নম্বর আমাদের একটা কোশ্চেন আছে কি, মর্নিং পিএম টু ক্লাস আমরা আলোর প্রতিসরণ সম্বন্ধে প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম। তো আজকে হট টপিক সেশনে আমরা কি দেখব, যে আলোর প্রতিসরণের ফল অর্থাৎ বৈজ্ঞানিক যে আমাদের দৈনন্দিন জীবনে যে বৈজ্ঞানিক ঘটনাগুলো ঘটে সেগুলো কি কি। তো এক নম্বর কোশ্চেন আমার কি আছে, যে কোনো পাত্রকে জলপূর্ণ করলে তার তলদেশ কি হয় বা উপরে উঠে আসে, বা গভীরতা কম দেখায় কেন? সব ক্ষেত্রেই এটা একই অ্যান্সার হবে। তাহলে আমি একটা কাঁচের পাত্র ধরে নিলাম, একটা বিকার ধরে নিলাম। এটা কি হচ্ছে, একটা বিকার হচ্ছে, এটা জলপূর্ণ আছে, এত পর্যন্ত জলপূর্ণ আছে। এখানে কি হচ্ছে, যে রশ্মিটা লম্বভাবে পড়ছে সেটা লম্বভাবে বেরিয়ে যাচ্ছে, এটা লম্বভাবে পড়ছে, লম্বভাবে বেরিয়ে যাচ্ছে। আর একটা রশ্মি কি হচ্ছে, এই তির্যক ভাবে পড়ছে। অর্থাৎ কি, আমরা তো দেখছি চোখ এখান থেকে, আমরা তো চোখের সাহায্যে এখান থেকে দেখছি। তাহলে এই যখন দেখছে, এই রশ্মিটা যখন যাচ্ছে, রশ্মিটা গিয়ে কি হচ্ছে, এইটা ঘন মাধ্যম, আমরা এখান থেকে তলদেশে যদি দেখি তাহলে রশ্মিটা এইভাবে যাচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে যাচ্ছে লঘু মাধ্যমে গিয়ে পড়ছে। তাহলে এইভাবে রশ্মিটা বেঁকে যাচ্ছে, যে আমাদের চোখে গিয়ে পড়ছে। তাহলে রশ্মি যখন চোখ পড়ছে, চোখ তো আর এইভাবে বাঁকা পথে এসে দেখতে পাবে না, চোখ সবসময় কি দেখবে, সোজা পথে দেখবে। তাহলে কি হচ্ছে, সোজা পথে দেখার জন্য কি হচ্ছে, এই জায়গাতে দেখতে পাচ্ছে। তো লাস্ট তলদেশটা আমরা এটা দেখছে, চোখ দেখছে তলদেশটা এতটা উপরে উঠে এসছে, বা দেখছে যে এতটা গভীর ছিল, জল ঢালার সঙ্গে সঙ্গে তলদেশটা এ হাইটে হয়ে গেছে। তো এই প্রতিসরণের এই কারণের জন্য কি হচ্ছে, তলদেশকে উপরে উঠে আসে বা গভীরতা কমে যায়। এবার আমরা 2 নম্বরে কি দেখবো, আর একটা প্রাকৃতিক কারণ। এই 2 নম্বর কোশ্চেনটা যেটা আছে, যে জলে নিমজ্জিত ঋজুদণ্ডের আপাত বক্রতার কারণ। জলে নিমজ্জিত কি হচ্ছে, দণ্ডকে, এটা হবে আংশিক নিমজ্জিত, পুরোটা ডুবিয়ে দিলে হবে না, আংশিক নিমজ্জিত দণ্ডকে উপর থেকে দেখলে বাঁকা মনে হয় কেন? এটা যদি আমরা এখন দেখি, এটা করতে গেলেও আমাকে সেই একইভাবে বুঝতে হবে। এটা একটা বিকার, এটা একটা বিকার আছে, তো এখানে জল ভর্তি করা আছে। তো দণ্ডটাকে কি হচ্ছে, একটা দণ্ডকে এইভাবে ডুবিয়ে রাখা হয়েছে। জলে এভাবে ডুবিয়ে রাখা হয়েছে। তাহলে একটা চোখ যখন এখান থেকে দেখছে, আমরা যখন দেখছি এখান থেকে, তাহলে এখান থেকে কি হচ্ছে, এই পয়েন্টটা থেকে একটা রশ্মি যাচ্ছে, দেখছি মানে কি এখান থেকে রশ্মিটা যাচ্ছে, এই অবিলম্ব থেকে এইভাবে বেঁকে যাবে। আর একটা রশ্মি কি হবে,
এইভাবে গেল, দিয়ে এইভাবে বেঁকে গেল। তাহলে এই দুটো বাড়ালে আমি কি দেখতে পাবো, এটা এখানে এসে মিলছে, এটা এখানে এসে মিলছে। তাহলে দ্বন্দ্বটা কি মনে হবে, চোখ তো সোজা দেখবে, তাহলে দ্বন্দ্বটা মনে হবে এইভাবে বেঁকে গেছে। তাহলে দ্বন্দ্বটা এখানে এসে ছিল, বাইরে যেটা ছিল ছিল এখান থেকে এসে এটা মনে হবে ঠিক এইভাবে বেঁকে গেছে। তো এটাও কি হচ্ছে, প্রতিসরণের জন্য, কারণ এখান থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গিয়ে যাচ্ছে, এটা অবলম্বন থেকে দূরে সরে যাচ্ছে। তো এইভাবে দূরে সরার জন্য কি হচ্ছে, দ্বন্দ্বটাকে এই এই জায়গাতে দেখছে, এই জায়গায় চোখ সোজা ভাবে ঠিক এইভাবে দেখছে। তো মনে হচ্ছে কি দ্বন্দ্বটা এখান থেকে এই বিভেদ তলটা থেকে বেঁকে গেছে। তাহলে এইটা হচ্ছে জলের নিয়োজিত দণ্ডের, আংশিক নিয়োজিত দণ্ডের বক্রতার কারণ। 3 নম্বরে আমরা যেটা দেখবো, গ্লিসারিনে নিমজ্জিত কি হয়েছে, যদি কোনো কি বলেছে যে একটি কাঁচের বল বা গ্লিসারিনে নিমজ্জিত কোনো কাঁচের জিনিসকে ডোবালে সেটা অদৃশ্য কেন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে এইটা গ্লিসারিনে ডোবালে অদৃশ্য হয়ে যায়, কারণ হচ্ছে কি কাঁচ, গ্লিসারিনে কোনো কাঁচের বল বা দণ্ডকে ডোবালে অদৃশ্য ডোবালে হয়ে যায় কেন, এটা হচ্ছে কোশ্চেন। এর একটাই কারণ, কাঁচের যেটা প্রতিসরাঙ্ক থাকছে, এর প্রতিসরাঙ্ক সমান কি হচ্ছে, গ্লিসারিনের প্রতিসরাঙ্ক, দুটোই সমান। তাহলে একটা সমস্ত মাধ্যম হয়ে যাচ্ছে, যে জন্য কি আলোর রশ্মির কারণে কি হচ্ছে, প্রতিফলন বা প্রতিসরণ কিছুই হচ্ছে না, তাই কাঁচে গ্লিসারিনের মধ্যে কাঁচকে আলাদাভাবে দেখা যায় না, এটা হচ্ছে এর কারণ। 4 নম্বর কোশ্চেন আমরা যেটা দেখবো, আমরা এই সূর্যাস্তের সময় কি বলেছে, যে সূর্যোদয় বা সূর্যাস্তের আগে পরেও কেন সূর্যকে দেখা যায়, এটা হচ্ছে কোশ্চেন। সূর্যোদয় বা সূর্যাস্তের আগে ও পরে দেখা যায় কেন, এটার কারণ হচ্ছে সেই একই জিনিস, প্রতিসরণ। আমরা আছি এই পৃথিবীতে, এটা পৃথিবী, সূর্য আছে এখানে, যখন সূর্যাস্ত হচ্ছে সূর্য হচ্ছে তখন এটা নিচের দিকে আছে, অনেক দূরে আছে সূর্য। তাহলে আমরা পৃথিবীতে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের পৃথিবীর চারপাশে কি আছে, একটা মাধ্যম আছে, বায়ুর মাধ্যম চারপাশে এরকম ছড়িয়ে আছে। তাহলে এই সূর্য থেকে যখন এইটা যখন হচ্ছে, এটা হচ্ছে দিগন্ত রেখা, ঠিক আছে। তো সূর্যটা এখানে ডুবে গেছে বা সূর্যটা এখানে উঠবে, তো যখন এইভাবে দেখছে তখন কি হচ্ছে, একটা আলোক রশ্মি এইভাবে আসছে, আলো রশ্মিগুলো আসছে, তো এই মাধ্যম থেকে এসে কি হচ্ছে, এখানে কি থাকছে, প্রতিসরণ ঘটছে, এইভাবে আসছে, তো এখান থেকে এইভাবে আসছে কোনো রশ্মি, সে প্রতিসরণ আসছে এইভাবে আসছে। তো যখন আসছে তখন এই কি সোজা দেখছে, সোজা দেখার জন্য কি মনে হচ্ছে, যেন সূর্য এখানটায় আছে, দিগন্ত রেখার অনেক উপরে আছে। তাহলে এটার যদি আমরা ভাষাতে বলি, সেটা বায়ুমণ্ডলে আলোকের প্রতিসরণের জন্য কি হচ্ছে, সূর্যোদয় কিছু আগে কিছু আর কিছু পরে সূর্যাস্ত থেকে দেখা যাচ্ছে। কারণ কি হচ্ছে, স্বাভাবিক অবস্থায় কি হচ্ছে, ভূপৃষ্ঠের বায়ুর ঘনত্ব কি হয়, উপর দিকে কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে যত উপরে ওঠা যায়,
যেহেতু ভূপৃষ্ঠে বায়ু ঘনত্ব বেশি হচ্ছে, তাহলে যত উপরে ওঠে যাচ্ছে তত কি হচ্ছে, বায়ু ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কি হচ্ছে, সূর্য দিগন্ত রেখার নিচে থাকছে। তাহলে দিগন্ত রেখার নিচে থাকলেও সূর্য থেকে আগত আলোর রশ্মি কি যেমন এইগুলো আসছে, আগত আলোর রশ্মি, এই যে আগত আলোর রশ্মি যেগুলো আসছে, এগুলো হচ্ছে আসছে। এই আগত আলোক রশ্মিগুলো বায়ুর বিভিন্ন স্তরের ঘনত্বের জন্য কি হচ্ছে, ঘনতর অংশ থেকে লঘুতর অংশে ঢুকছে, প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে প্রতিটি স্তরে কি হচ্ছে, প্রতিটি রশ্মিগুলো অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। এখানে যে প্রত্যেকটা স্তর আছে, এখানে যদি অবিলম্ব থাকি, তাহলে কি হচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। কারণ কি, এই বাইরের দিকটা হচ্ছে কি, এগুলো হচ্ছে লঘু মাধ্যম, যত উপরে যাবো লঘু মাধ্যম, আর নিচেগুলো হচ্ছে ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে কি হয়, অবিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে যত হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, এইভাবে বেঁকে যেতে যেতে একসময় দর্শকের চোখে পৌঁছায়, যে দেখছে তার চোখে পৌঁছালো। সে আবার এখন কি হচ্ছে, এটাকে সোজা দেখছে, সেই জন্য কি হচ্ছে, সেটাকে দিগন্ত রেখার অনেক উপরে এটাকে দেখছে। একটা সূর্য অ্যাকচুয়ালি আছে এই জায়গাতে দিগন্ত রেখার নিচে, কিন্তু সে দেখছে অনেক উপরে সূর্য। তো এই কারণে কি হচ্ছে, সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যোদয়ের কিছু পরে দিগন্ত রেখার নিচে থাকলেও আমরা সূর্যকে দেখতে পাই। আশা করি এটা তোমাদের বোঝা গেল।